এবার তোমাকে আমার পুতুলের সঙ্গে দেখা করালে তোমার মন ভালো হয়ে যাবে। ও পুতুল, পুতুল কোথায় গেলে? পুতুল, আমার সঙ্গে লুকোচুরি খেলছো তুমি? পুতুল, 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 পুতুল তুমি ভিতরে আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভিতরে আছি। ও তুমি ভেতরে? তুমি বাইরে এসো। তুমি ভেতরে কেন রয়েছো? বাইরে এসো, আমি খেলবো তোমার সঙ্গে, প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি বাইরে আসছি, ততক্ষণ আপনি ঘরে গিয়ে বসুন। আমি যদি গিয়ে বসি তাহলে তুমি চলে আসবে? হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি চলে এসো। পুতুল আসছে, পুতুল, পুতুল বাইরে আসছে। কোথায় চলে গেছিলে তুমি আমাকে ছেড়ে? মানে আর তোমার এত দুঃখ কিসের? আরে আরে দুঃখ পেও না, আমি আছি তো, আমার সঙ্গে তো তুমি খেলবে, কোনো চিন্তা করো না, আমরা খেলবো একসঙ্গে। এসো এসো, খেলা করি, এসো এসো, আরে তাড়াতাড়ি এসো। এই দেখো, এই দেখো, এ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আরে এই দেখো, এটা আমাকে আমার ভাই গিফট করেছে। তুমি ভয় পেয়ে যাও না। আর এইটা দেখো, এইটা এই দেখো, এটা আমি নাকে লাগিয়েছি, আর তোমার জন্য একটা এনেছি। এই দেখো, এই দেখো, দেখি, লাগাও লাগাও লাগাও। কি ভালো লাগছে তোমাকে দেখতে। হে ভগবান, এ কেমন ভাগ্যের পরিহাস! জীবন সঙ্গী নয়, একটা দায়িত্ব পেয়েছি আমি। তাহলে কি সারাটা জীবন স্বামীর বদলে একটা ছোট্ট শিশুকে সামলাতে হবে আমায়? কি হলো, তুমি কি এত ভাবছো? তুমি খেলবে না? এতগুলো খেলনা আছে তো আমার সাথে। আমরা কালকে খেলি। এখন আমার খুব ঘুম পাচ্ছে, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, মন্দিরে যেতে হবে। ওকে ওকে ওকে, আমি এগুলো তোমার জন্য রেখে যাচ্ছি। কিছু লাগবে? কোনো খেলনা? তুমি আমাকে ভয় পেও না প্লিজ। তুমি যদি ভয় পাও আমার খুব খারাপ লাগে। তুমি ভীষণ সুন্দর। বৌমা, ঠাকুর মশাই শুভ সময় বলে দিয়েছে। এখন ওই সময় না পৌঁছলে ভালো সময় পেরিয়ে যাবে, পুজো হবে না। আমরা তো তৈরি হয়ে গেছি মা। রুহি কে জানে কোথায় গেল? মা, রুহি এক্ষুনি উঠেছে। আচ্ছা, কোনো সব তুই ছাড়। এখন দেখ জানো কি তৈরি হলো কিনা। আমি দেখছি। যাও মা।
আরে হর্ষ, এটা কি? আমি জানকীকে ডাকতে যাচ্ছি, মন্দির যাব না? আরে কি? আরে কি হচ্ছে এটা? কি করছো? আমি পুতুলের সিকিউরিটি গার্ড না, পার্সোনাল সিকিউরিটি। এটাও সিকিউরিটি, এটাও সিকিউরিটি, এটাও আচ্ছা আচ্ছা সিকিউরিটি। আচ্ছা, সিকিউরিটি গার্ড দাদা। দেখুন গুড়িয়ার মন্দির যাওয়াটাও জরুরি না? আমরা ওকে নিয়ে যাব আর আমরা সাবধানে ওকে ফেরত আনবো, ঠিক আছে না? না 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 না, আমি খেয়াল রাখবো, তুমি রাখবে না। হর্ষ, বাবা তাড়াতাড়ি তৈরি হয়, দেরি হয়ে যাচ্ছে। আর তোর পুতুল কোথাও যাবে না, বিশ্বাস আমি কর কাউকে আমাকে। বিশ্বাস করি না, আগের বারও পালিয়ে গিয়েছিল, এবার আমি আরে ওর খেয়াল তুমিও তো রাখবো। সঙ্গে ব্যাস। যাবে। না, 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 ওকে আচ্ছা, আমি আমি নিয়ে আসবো, এক্ষুনি দেখে আমি আসি। আসবো। তোমরা তিনজনে চলে যাও, আমি আমার পুতুলকে নিয়ে আসবো, শুধু আমি। এই দেখো, বাইরে সবাই মন্দিরে যাওয়ার জন্য ব্যস্ত, আর এই দেবী এখানে ডান্স করছেন। তোমার পাওয়ার ব্যাংক নিচ্ছি। আমরা সবাই মন্দিরে যাচ্ছি, তুমি হর্ষ আর জানকীকে নিয়ে চলে এসো। হর্ষকে জানকীর সাথে একা ছাড়বে না, তুমি তো জানো না হলে কি হবে। দেরি করো না, তাড়াতাড়ি এসো। কি বৌদি কিছু বলে গেল নাকি? আরে দাদা বৌদির সঙ্গে মন্দিরে যাওয়ার ছিল। বাবা আমি একদম ঠিক আছি। তোমার শরীর কেমন আছে? আচ্ছা, ওষুধগুলো ঠিক করে খাচ্ছ তো? ডক্টর কিন্তু বলেছে একটাও ওষুধ যেন মিস না হয়। আরে মা, যতক্ষণ তুই আমার সাথে আছিস কিসের চিন্তা? মা, তুই তো আছিস আমায় মনে করানোর জন্য। বাবা ওষুধ খেয়ে নাও, জুস খেও। মা যখন অ্যালার্ম আমার সঙ্গে রয়েছে তখন কিসের আর চিন্তা? কিন্তু আমার রাজকুমারী, নিজেরও একটু খেয়াল রাখ মা। সবার চিন্তা ছাড়, সবে নতুন নতুন বিয়ে হলো, জামাইয়ের একটু খেয়াল রাখ, ওকে সেবা কর। মারে পিতার সেবার থেকে বেশি হলো স্বামীর দেখভাল করা, তাতেই আসল সুখ। হ্যাঁ বাবা। বাবা, হ্যাঁ অনেক বুঝিয়েছো দিদিকে, এবার অন্তত আমাকে কথা বলতে দাও। রাখছি রে মা, কথা বল, নিতিন কথা বলবে। হ্যালো দি, কেমন আছিস? সবাই কেমন আছে? অনেকদিন থেকে কথা হয়নি তোর সাথে, তাই ভাবলাম আজ জিজ্ঞেস করেই নি। নিতিন, এখানে সব ঠিক আছে। দেখ, বাবার কিন্তু ভালো করে খেয়াল রাখবি আর টাইমে টাইমে ওষুধ দিবি। দি, তুই একদম টেনশন করিস না, আমি সব সামলে নেব। বলছিলাম জামাইবাবু আশেপাশে থাকলে একবার কথা বলা না, ওকে থ্যাঙ্কসও বলার আছে, কালকে বলতে পারিনি তো। নিতিন, শোন না, অ্যাকচুয়ালি সবাই আমাকে ডাকছে, আমাকে মন্দিরে যেতে হবে তো, পরে কথা বলবো। হ্যাঁ, আর তোর জামাইবাবুর সাথে কথা বলিয়ে দেবো। হর্ষ, ব্যাস ব্যাস। তুমি কোথায় ছিলে? তুমি আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। আরে কোথায়? এখন তোমাদের মন্দিরে যেতে হবে, তাই না? কোথাও যেতে হবে না, মন্দির যেতে হবে না, মন্দির যেতে হবে না। ওখানে গেলে তুমি হারিয়ে যাবে, তুমি যেতে হবে না ওখানে তোমায়। তুমি প্রথমে চলে গেছিলে, আমার খারাপ লেগেছিল। এখানে বসো, এখানে বসো, প্রথমে বসো বসো বসো। ওখানে আলমারিটা আছে না, আলমারিটা ওই যে ওখানে যেটা আছে, আমাকে জগদীশ বলেছে আমি আমার খেলনা ওর মধ্যে ঢুকিয়ে যদি লক করে দিই তাহলে ওটা কেউ নিতে পারবে না। আর তুমি তো আমার পুতুল, আমি তোমাকে ওই আলমারির মধ্যে রেখে লক করে দেবো, তাহলে তোমাকে আর কেউ খুঁজে পাবে না, কেউ নিতে পারবে না। চলো তোমাকে আলমারিতে ঢুকিয়ে দিই। আপনার পুতুলটাকে যদি আপনি আলমারিতে বন্ধ করে দেন তাহলে পুতুলটা মরে যাবে। সত্যি মরে যাবে। মরবে না, ওখানে সেফ থাকবে, অনেক সেফ থাকবে, কেউ নিতে পারবে না, কেউ খুঁজেও পাবে না। আমি তো তোমাকে খুব ভালোবাসি, তাই কিভাবে মারবো? চলো চলো। খোলো। হর্ষ দাদার রুম থেকে আওয়াজ আসছে। গান শুনতে শুনতে মনে হয় আমার গানটাই বাজতে শুরু করেছে। খোলো প্লিজ, আমাকে বাইরে বের করো। কেউ আছে? হর্ষ, হর্ষ, দরজাটা খুলুন। পুতুল, তুমি দরজাটা খুলুন, একটু আমাকে চিন্তা করো বাইরে না। বের করুন। তুমি যদি ভেতরে কাঁদো তাহলে আমারও খারাপ লাগবে, বিশ্বাস করো। তুমি এরকম করলে আমি ভালো থাকতে পারবো না, প্লিজ। ও, হর্ষ দাদার আগে না আমি একবার জানকী বৌদিকে চেক করে নিই ও তৈরি হয়েছে কিনা।
আপনি আমাকে বাইরে বের করুন, না হলে আমি ভেতরে মরে যাব। আরে তুমি এখানে সেফ থাকবে, তোমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আর স্যার শুনুন শুনুন, দেখুন আপনি কি চান আপনার পুতুলটা মরে যাক? পুতুল প্লিজ, এভাবে কেঁদো না, আমারও খারাপ লাগবে। পুতুল প্লিজ, এরকম করো না। বৌদি, বৌদি, তুমি রেডি হয়েছো? কাম অন বৌদি, তাড়াতাড়ি করো, লগ্ন পেরিয়ে যাবে। বাঁচাও, রুহি। তুমি রেডি হয়েছো দাদা? চলো না আমরা যাই এবার। আরে আসছি, আমি আসছি। জানো কি বৌদি? চুপ, তুই শুনতে পাচ্ছিস না? আচ্ছা তুই জানা তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি আসছি। ready হও। এমনিতে আমরা অনেক লেট হয়ে গেছি।